হাই গাইস, গুড মর্নিং। গরম চা খেয়ে নিলি তাই তো? ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। আস্তে আস্তে খাবি না? আমি সোনালি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। প্লিজ গাইস পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি এই মর্নিং থেকে যে ব্লগটা শুরু করেছি, আমার সকালে মর্নিংয়ে সব কাজ হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, চাও টিফিন খাওয়া হয়ে গেছে, আর এদিকে ঘরগুলো সব গুছিয়ে নিলাম। আর এখন ওই যে আমার শিবম যাচ্ছে ও ঠাকুমার কাছে, ওকেও আমি টিফিন খাইয়ে দিয়েছি, স্নান করাও হয়ে গেছে। প্রচণ্ড রোদের তাপ আর গরমও প্রচণ্ড পড়েছে। আর এই যে মর্নিং আমি সব এই কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি। আর এখানে আমার শিবম চলে এসছে ও ঠাকুমার কাছে। এই যে ঠাকুমার কাছে চলে এসছে শিবম। আমার ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন গাইস এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। কি হচ্ছে, কি ঝগড়া হচ্ছে আমার সাথে? মা মুখ ফুলাচ্ছে, মা 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 মুখটা দেখো না। আমাকে আদর করিস কি ঝগড়া করিস? আদর করবি তো? আমার দেখো না মুখটা দেখো। দেখতে পাচ্ছ গাইস, আমি আমার শিবমকে বকেছি বলে মুখটা কিরকম করে আমি কিন্তু মা অনেক রেগে গেছি। কি করে তোমাকে আদর করে কি বকা দেয়? বকা দেয় না? জেঠিমা বলছিল খুব নাকি শাসন হয় আম্মাকে। ও বাচ্চা আমার বকা দিয়ে দিয়েছি। ও তোমার কাছে আসলে না আমাকে আর পাত্তা দেয় না, দেখবে না মেরে দিল দুটো। ও একটা আদর করে দাও গো, আমি বকেছি, চোখ জড়িয়ে জল এসে গেছে গো। আমি বাচ্চা কই, আমার সোনা বাচ্চা কত ভালো, আমাকে ছোট কাপে খেতে দেবে না। মা তোমার বড় কাপটা এগিয়ে দিল, সব কিছু করে দেয়, বিছনাটাকে ঝেড়ে দেয়, কিছু জ্বালায় না, একটুকুও জ্বালায় না, পুরো বড়দের মতো খেয়ে ঠেয়ে অনেক বুদ্ধি। খাওয়া ঠাওয়া হয়ে গেছে না, মা বলছে না যে আমি যাই এবার, আম্মা যেতেই হবে, মানে যাবো তো যাবই। ওর বাবা এখানে ঘাস তোলে, আমি বললাম চলো খাবা, বলে আসছি। আর না কখন বানানো হয়ে গেছে খাবার, না 82 করেনি, কয়বার ডাকবো আমি এই নিয়ে 3বার ওখানে গিয়ে ডেকে আসলাম। ওই যে ওই নতুন গেটটার সামনে অনেক নোংরা হয়ে গেছে, বড় বড় ঘাস, বলে কি ওগুলো রোদে তোলা যায় না, এখনই আসবে আসতে। ওই যে ওখানে মেয়েদের রান্না বান্না কমপ্লিট। আর এই যে এখন আমি শিবমকে ঠাকুমার কাছে রেখে আমি এখন বাড়িতে চলে আসছি। আর এই যে শিবম ঠাকুমার কাছ থেকে এসে গেছে। না মাথা চিরুনি করে। কি খাবে এখন? তুমি খাবে? ও ঘুরে চলে এসছে। এসে এই যে আরো একবার স্নান করেছে, ড্রেসটাকে চেঞ্জ করে সাজিয়ে গুজিয়ে দিলাম। চলো সিমুই খাবে, চলো চলো। এখন এই যে দুপুরে আমি রান্না করেছি ভাত আর রুই মাছ, আলু টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল। আমার রান্না মোটামুটি হয়েই গেছে।
আর এখানে দেখতে পাচ্ছ গাইস, একটা হনুমান এসছে, এই যে এখানে সাদা বালতির জলটা খাচ্ছিল। এটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এদিকে যে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, এগুলো সব আমি এখন সব এক এক করে তুলে নেবো। কিছুটা শুকিয়ে গেছে। আর এদিকে আমি জলগুলোকে ভরে নিচ্ছি। আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মানে রোদ এত প্রচণ্ডই বেশি, এই জন্য সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এই যে তুলে নিয়ে আসলাম। এই যে শিবম ঘুমিয়ে পড়লো। আর এদিকে সব বাসনগুলো মেজে নিলাম রান্না করে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে মায়ের ভাতটা বেড়ে দিলাম, মাকে খেতে দিয়ে দেবো। মাকে খেতে দিয়ে দিলাম। কালারটা ভালো এসছে না আমার ঝোলে? এখন 12:30টার মতো টাইম হয়েছে। একটু তেলে নিয়েছিলাম, তুমি যেমনি রান্না করো না অমনি করেই, মানে একটু গরম করে নিয়েছিলাম মশলাটা, করে তারপরে মশলাটা পিষেছি। এখন আমার বাবু উঠলো ঘুম দিয়ে, উঠে ভাত খেলো। থেকে উঠে গেছে, এখন 2:30টার মতো টাইম হয়েছে। এখানে এত কাপড় চোপড় হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো কালকের আর আজকের এখনো পর্যন্ত গোছানো হয়নি, সব সন্ধ্যাবেলা গুছিয়ে নেবো। যে দুপুরে আমরা খেয়েছিলাম। এখন এই বাসনগুলো সব মেজে নেবো। আর 3:30টার মতো টাইম হয়েছে এখন। স্কুল থেকে এসে গেছে। যেহেতু শিবম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়েছে, তার জন্য ভগবান, এখন তো স্কুল থেকে সবে আসলি, যা 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 রেডি হয়ে নে। এই যে কোয়েল স্কুল থেকে এসে স্নান করে ভাত খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। আজকে ওর টিউশন পড়া নেই। যে কোয়েল ঘুমিয়ে পড়েছে, আজকে টিউশন পড়া নেই বলে ঘুমিয়ে পড়েছে। আর এই মশলার এই কৌটোটা ধুয়েছিলাম, এই মশলাগুলো সব ভরে নিলাম। শনিবার মঙ্গলবার নিরামিষ খাই, তো এই মশলাগুলো এই জন্য আমি আলাদা আলাদা করে একটু একটু রেখে দিই। এই সন্ধে হয়ে গেছে, হালকা হালকা সন্ধে হয়েছে। এখন এই যে আমি এখানে চা বসিয়ে দিলাম। যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে বলে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবারটা বানিয়ে ফেলবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধটা জাল বসিয়ে দিয়েছি। আর এই যে আটাটাকে মেখে রেখে দিচ্ছি। চাটা প্রায় আমার হয়েই গেছে। যে আটাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে রাতে তড়কা বানাবো। আর এই চাটা আমি যে ওকে দিয়ে দিলাম, আর মাকে দিয়ে দেবো, মাকেও দিয়ে দিলাম। আর একটা আসবে না বলে আমি এখন চা বিস্কুট খাবো, তারপরে যাবো। বাবার সাথে বসেছি, যাবো আমরা ঘরে। খাও তাহলে আমি যাই, তুমি এখানে রেখে দেবো, আমি পরে নিয়ে যাবো। হ্যাঁ। আর এদিকে দেখতে পাচ্ছি শিবম যে ওর বাবার সাথে একটু চা বিস্কুট খেয়েছে, এখন আমার সাথেও বসে গেছে। মায়ের সাথে খাবি? ও ঘুম থেকে উঠেছিল, ওকেও মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম অল্প কটা, কারণ ও না খেয়েই শুয়ে পড়েছিল শুধু সিমুই খেয়ে।
আর এই যে দোকানে গেছিলাম, তো বাচ্চাদের জন্য কলা আর বিস্কুট নিয়ে আসলাম, আর কেকও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। ওরা দুজন খেয়ে নিয়েছে কেকটা। আর এদিকে রাতে যে ছোলার ডালের তরকা বানিয়েছি আর রুটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে আমি রাতের খাবারটা দিয়ে দিচ্ছি। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার কালকে নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নিয়েছে মুখে হালকা হালকা করে ঝোলটা দেবা। কেমন হয়েছে তরকাটা? দেখো তরকাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? রুটি যারা আমার পাশে আছো, যারা সাপোর্ট করছো, সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ। কি হয়েছে? আগে থেকে একটু আটা মেখে রেখেছি, দেখো তো কত ফার্স্ট ক্লাস রুটি হয়েছে, নরম। মানলা তো আজকে এটা? তাহলে দেখো তরকারি। ঠিক আছে, শুভরাত্রি, গুড নাইট, এখন টাটা।